পদত্যাগের আলোচনার মুখে এবং পদত্যাগ করার আগ্রহ সংক্রান্ত একটি খবর প্রচার করার মুখে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকেন। এই দাবিতে এবং তার সমর্থন জানিয়ে ঢাকায় একটা বড় জমায়েতের চেষ্টা এবং একটা বড় জমায়েতের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়ে ব্যাপক আলোচনা, সোশ্যাল মিডিয়ার তোলপাড় এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে যে এটা কারা, কেন, কাকে চ্যালেঞ্জ করে করছে। সেটা কি বিএনপিকে চ্যালেঞ্জ করে? সেটা কি সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধানের যে বক্তব্য এসছে তার পরিপ্রেক্ষিতে? এটা কি বাংলাদেশে দ্রুততম সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য যে নির্বাচন প্রয়োজন সেটাকে কাটানোর জন্য, নাকি ডক্টর ইউনূস নড়বড়ে যে অবস্থায় পড়েছেন, তার সরকার যে নড়বড়ে অবস্থা তৈরি হয়েছে সেটা থেকে বের হওয়ার জন্য, নাকি আরো কোনো উদ্দেশ্য আছে? বিএনপি যেভাবে এখন সোজা বাংলায় বললে ছাই দিয়ে ধরেছে, যেভাবে ঠেলা দিয়েছে ইশরাক হোসেনকে দিয়ে, ইশরাক হোসেনের ইস্যুতে, সেই অবস্থা থেকে বিএনপির বর্তমান যে সুবিধাজনক পরিস্থিতি সেটা থেকে বের হয়ে এসে আবার বিএনপিকে বেকায়দায় এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বেকায়দায় ফেলে এই সরকারকে দীর্ঘতম সময়ে কন্টিনিউ করার জন্য কোনো একটা অংশ, সেই অংশটা এই সরকারের ভেতরে এবং বাইরে এবং রাজনৈতিক দল যারা আলোচনায় আছে, বিএনপি, জামাত, এনসিপি, তাদের মধ্যে থেকেই কেউ কি এই গেমটা এবার খেলার চেষ্টা করছে? সেই গেম কতটা আত্মঘাতী এবং দেশের জন্য কতটা সংঘাতময় হবে, এবং বিএনপিকে পরোক্ষভাবে কি কেউ আবারও চ্যালেঞ্জ করার চেষ্টা করছে যে না, যা ভাবছেন তা সহজে হবে না, নির্বাচন ডিসেম্বরে দেওয়া যাবে না, নির্বাচন ডিসেম্বরে করতে দিব না, যেটা এক সপ্তাহ আগেও এনসিপি খুব জোরে সোরে বলেছে, যেটা 2 মাস আগেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে দেখা করার আগে জামাতে ইসলামী বলেছে, আগে সংস্কার তারপরে নির্বাচন। সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্যই কি এখন ঢাকায় বড় সমাবেশ এবং বিএনপির সঙ্গে এখন আলাপ আলোচনা, দাবি এই যে মেনে নিচ্ছি, এই মেনে নিব, এখনই মেনে নিব, আর কয়েকটা দিন এই সংস্কার ন্যূনতম হবে, এইসব বলে কয়ে যেই টার্গেটটা তারা দিয়েছেন যে এতদিন পরে নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করবো, তার পরিপ্রেক্ষিত খুব স্পষ্টই বোঝা যায় যখন এরকম জটিল রাজনৈতিক ডামাডোলের মধ্যে এবং রাজনীতিক এরকম সংকটের মধ্যে ঘনীভূত থেকে ঘনীভূত হচ্ছে সংকট, তেমন একটা সময়ে সরকারের প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান যখন বলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা বলেন না, তখন খুব ক্লিয়ারলি এটা ধারণা করা সম্ভব যে এখনো সরকার যে কোনোভাবেই হোক, এটা এনসিপির ইচ্ছায় হোক, নিজেদের এজেন্ডায় হোক, বা আমেরিকান চালে হোক, আমেরিকা যেটা চায় যে এই বাংলাদেশে সে যেই সরকার, জনগণের দরকার নেই, জনগণের ম্যান্ডেট প্রয়োজন নেই, নির্বাচন দরকার নেই, কোনো না কোনোভাবে তার ভূ রাজনৈতিক স্বার্থগুলো হাসিল করে নেয়া, এইসব বাস্তবায়নের জন্যেই কি এক একবার এখন এক এক রকম কথা বলছে। আমি এটুক শুধু বলতে পারি, বিএনপি এবং জামাতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেটা প্রধান উপদেষ্টা এই সরকার এবং এনসিপিকে বাঁচিয়ে দেওয়ার মতন, আপাতত সংকট থেকে উঠার মতন একটা চেষ্টা। বিএনপি বা বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশের সরকারি কর্মকর্তা, তাদের এখন যেসব বিষয়ে চাওয়া, টিউনিং, নার্ভ যেটা আছে সেইটার পালস বোঝার চেয়ে এই সরকার, এনসিপি এবং তাদের যারা চালায়, তাদের প্রতি সমর্থন যাদের বেশি এবং সরকার যাদের প্রতি সহানুভূতিশীল বেশি, তাদের প্রয়োজনে এই মিটিং থেকে একটা ফল বের করে আনার চেষ্টা। তারপরও আমরা এইটুকু আশা নিয়ে অপেক্ষা করতে পারি যে এই মিটিংগুলোর মধ্যে দিয়ে বর্তমান যে রাজনৈতিক একটা দামাদোল, একটা অস্থিরতা, অস্থিতিশীলতা, সেটা নিশ্চয়ই একটা সমাধান হোক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।